নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই তো আজকে ছিল বিপত্তারিণী পূজা, তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সব কাজ করে রেডি হয়ে নিচ্ছিলাম। এই তো এখানে যাওয়ার পরে পূজা শুরু হয়ে যায়। ঠাকুর করতে এই তো পূজা করতেছিল। দেখো মোমগুলা কত ভালোভাবে জ্বলতেছিল না, আমি ওইটাই দেখতেছিলাম। আর আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, দেখছো নাকে মানে কথাগুলা নাকে ভেজে যাইতেছে। দেখো মোমগুলা কত সুন্দর জ্বলতেছিল। আসলে সবাই একসাথে পূজা করলে অনেক বেশি ভালো লাগে। সবার একসাথে পূজা শেষে সব রকম যা যা নিয়মকানুন আছে সবাই একসাথে করে অনেক বেশি ভালো লাগে। যা যা নিয়মকানুন আছে একসাথে মানে তোমরা পুকুরে ওইগুলা ভাসাতে যাই, অনেক বেশি ভালো লাগে। সবাই একসাথে মন্ত্র করি, একসাথে খাওয়া দাওয়া করি। বিয়ের আগে কখনো আমি বিপত্তারিণী পূজা করি নাই, বিয়ের পরপরই এই তো আমি তিন বছর হয়তো আমি এই পূজাটা করতেছি। সবার সাথে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো কিছু নিয়মকানুন ছিল, আমি ওইগুলো করতেছিলাম। দুধ ঢালতে হয়, এখানে তো পুকুর নাই, দেন তার কারণে একটা সিমেন্ট এরিয়ে দিয়ে পুকুরের মতো বানাইছে, ওইটার ভিতরে দুধ দিতে হয়। তারপরে এই তো আমি প্রণাম করে নিচ্ছিলাম। প্রণাম শেষে তারপরে আমরা তোমার ওই তো দুধ আর পানগুলা ভাসাতে যাব। তো এই তো আমি দুধগুলা ওইটা নিয়ে যেতে পারবো না, তার জন্য বলে ঢাইলা নিয়েছিলাম। এই দেখো, তারপরে যে এখানে পুকুর, আমাদের এখানে একটা পুকুর আছে বড় দিঘি, ওইটাতেই ওই জায়গায় গেছিলাম মন্দিরের। তো দেখো কত সুন্দর চারিদিকে, ওইদিকে মন্দিরও তুলতেছিল। তারপরে এই তো পুকুরে আইসা আমরা এগুলা দুধ আর তোমাদের পাটগুলা ভাসাবো, যেগুলা দিয়া দিছিল নিয়ম কারণে, ওইগুলা এই তো ভাসাইতেছিলাম। আর একটা পিচ্চি স্নান করতেছিল, মানে কি যে লাগাই দিতেছিল, আমরা সবাই ভিজে গেছিলাম। বেয়াদবের মতো করতেছিল, কথা কইলেও শুনতেছিল না। এই তো আমার এইটাই ছিল আজকের ব্লগ। সব ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবে। টাটা, সবাই ভালো থাকবেন।